কাঁচা মরিচের দাম কিছুতেই কমছে না। মরিচের বাজার পরিস্থিতির আরও খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন রায়হান সবুক্তগিন। রায়হান, এই যে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী এবং কমছে না, কেন কমছে না এবং বর্তমান বাজার পরিস্থিতি কি, পুরোটাই শুনবো। গত দিন 15 ধরে কিন্তু এই মুহূর্তে বাজারে যে সমস্ত পাওয়া যাচ্ছে চিংড়া, লাউ বা শোলা কচু, তার সঙ্গে চাল কুমড়া, এই সবকিছুর দাম কিন্তু যে পর্যায়ে রয়েছে সেটা সহনসীমার মধ্যে। অর্থাৎ 10 থেকে 15-30 টাকার মধ্যে কিন্তু পটল টটল সবকিছু সবজি কিনতে পারা যাচ্ছে এবং এটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু গত 5 দিন ধরে কাঁচামরিচের বাজারে যেন ঝাল যেন ভোক্তার মুখে তীব্রতর হচ্ছে এবং প্রতিদিনই সেটা কিন্তু বাড়ছে। আমি যদি গতকালকে তুলনায় আজকের কথা বলি, গতকালকে আমরা ঠিক এই বাজারেই খোঁজ নিয়েছিলাম। এর পাশেই হচ্ছে পাইকারি আড়ত, সেখানে আমরা বিক্রি হতে দেখেছি 150 থেকে 60 টাকা 65 টাকার মধ্যে কিন্তু কাঁচামরিচ বিক্রি হতে দেখেছি গতকালকে। আজকে সেটি গিয়ে কিন্তু 180 টাকায় পরিণত হয়েছে। এর ফলটা পড়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি ডোমারের কাঁচা যে বাজার, এখানে কিন্তু এটা 200 টাকা ছুঁয়েছে আজকে বাজার। গতকালকে 200 টাকার নিচে ছিল, আজকে 200 টাকা ছুঁয়েছে এবং এর জন্য যে কারণটা, মানে গত 5 দিনের মধ্যে 6 গুণ 35 টাকা থেকে 40 টাকা বিক্রি হচ্ছিল গত 5 দিন আগে এই বাজারেই কাঁচামরিচ পাইকারি দরে, কিন্তু এখন সেটা গিয়ে 200 হয়েছে তখন এর প্রভাবটা তো আপনি বুঝতেই পারছেন যে কাঁচামরিচের ঝালের তীব্রতা কিরকম পাচ্ছে। যেটা আমি যে এখানকার কৃষক যারা আবাদ করছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই বছরে কিন্তু এই অঞ্চলে, নীলফামারী অঞ্চলে বিশেষ করে আগাম একটা বৃষ্টি হয়েছে, মাঝখানে আবার খরা হয়েছে, কিন্তু আগাম বৃষ্টির কারণে এই যে বর্ষাকালীন যে সাধারণত এই সময় এমনিতেই মরিচের সরবরাহ কম থাকে, কিন্তু এবছরে সেটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে, কারণ সব গাছই প্রায় মারা গেছে। এই মুহূর্তে এই অঞ্চলে যেগুলো আসছে, যে মরিচের যে সরবরাহটা আসছে, এটা দক্ষিণাঞ্চল থেকে আসছে এবং সেখানে যেরকম দাম হাঁকা হচ্ছে, এখানে কিন্তু তার একটা প্রভাব পড়ছে। এই হচ্ছে মরিচের। এবং আগামী শীতের আগে, মানে শীতকালীন যে রবি যে মৌসুম, সেটার আগে কিন্তু মরিচের দাম এরকমের একটা পর্যায়ে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হচ্ছে এখানকার বাজার পরিস্থিতি। আর অন্যান্য যে বাজার পরিস্থিতি তা কিন্তু একরকমের স্থিতিশীল রয়েছে, সেটা ক্রয় সীমার মধ্যেই। আমি যেটা বলছিলাম যে শাক থেকে শুরু করে চিচিঙ্গা, পটল, ঢেঁড়স যা কিছু উঠেছে তা কিন্তু 30 টাকার মধ্যেই ক্রয় করতে পারা যাচ্ছে। এই হচ্ছে এখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রায়হান।